আগামী 10 জুন নতুন করে সেজে ওঠা ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই মধ্যে এই ম্যাচের জন্য অনেকটাই প্রস্তুত হয়ে আসছে 160 কোটি টাকা ব্যয় সংস্কার করা দেশের এই প্রধান স্টেডিয়াম। বাফুফে এই স্টেডিয়ামেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের 5 দিন আগে আরেকটি ফিফা ফ্রেন্ডলি খেলার ঘোষণা দিয়েছে, যদিও বৃহস্পতিবার পর্যন্ত প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। নতুন ও নান্দনিক রূপ পাওয়া এই স্টেডিয়ামের শেষ মুহূর্তের কাজ চলছে। ফ্লাডলাইট স্থাপন ও মাঠের পরিচর্যা। টাওয়ারের পাশাপাশি পূর্ব গ্যালারির শেডের ক্যানোপিতে লাইট বসানো হয়েছে, সেগুলো প্রতিদিনই জ্বালিয়ে পরীক্ষা করা হচ্ছে। এরপর লাইট বসানো হবে পশ্চিম ও উত্তর গ্যালারির শেডের ক্যানোপিতে। 38 কোটি টাকার বেশি ব্যয়ে এই স্টেডিয়ামে বসানো হচ্ছে এলইডি ফ্লাডলাইট। বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিরা ঘন ঘন পরিদর্শন করছেন স্টেডিয়াম। এর আগে স্টেডিয়াম ঘুরে দেখে গেছেন সিঙ্গাপুর দলের ম্যানেজার। তার আগে এসেছিলেন এএফসি কর্মকর্তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির নীতিও নির্ধারণ করা হয়ে গেছে। বাফুফে সূত্রে জানা গেছে, গ্যালারির 22,000 আসনের মধ্যে সাধারণ দর্শকদের জন্য বিক্রি করা হবে 18,300 টিকিট। অনলাইনে দর্শকরা টিকিট কিনতে পারবেন। যাদের ভাগ্যের টিকিট জুটবে না তাদের জন্য ফ্যান জোন করা হবে স্টেডিয়াম এলাকায়। সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানো হবে। হামজা দেশের মাটিতে খেলবেন, তাই টিকিট নিয়ে যে একটা কাড়াকাড়ি হবে সেটা অনুমেয়। তাই দর্শকদের খেলা দেখার সুবিধার্থে ফ্যান জোনের ব্যবস্থা থাকবে। ম্যাচের 48 ঘন্টা আগে থেকে স্টেডিয়াম ঢেকে যাবে নিরাপত্তার চাদরে। কোনো দোকানপাট খুলতে দেওয়া হবে না 11 জুনের আগে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।